টেক অফের পর মাত্র কয়েকটা সেকেন্ড কাটা ঘুড়ির মতো ঝুপ করে পড়ে গেল 242 জন যাত্রী বোঝাই বিশাল বিমানটা। তারপর বিরাট বিস্ফোরণ, কুণ্ডলি পাকিয়ে ওঠা আগুনের গোলা, কালো ধোঁয়া, চোখের পলকে সব শেষ। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়ের পর একটাই প্রশ্ন এখনো সবার মনে ঘুরপাক খাচ্ছে, কেন? ড্রিমলাইনারের স্বপ্নভঙ্গের কারণ কি? কার ভুলে প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের? সেদিনও এরকমভাবেই প্লেন উড়েছিল, কিন্তু উড়ে গিয়ে ঠিক ওই যে বিল্ডিংগুলি কালো মতো দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে হস্টেল, সেখানে গিয়ে ভেঙে পড়ে। এর মধ্যেই আবার সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম মুরলীধর। তার দাবি, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে দূষিত জ্বালানি। Can cause that sort of a thrust loss, power loss, fuel contamination. That is one of my strong point for both the engines stalling simultaneously and losing the power. Fuel contamination is one of the reasons. It has happened in the past also. You can't deny that such a thing is possible. যে বাউজার থেকে fuel হতে দেওয়া হয়েছে, so they will test that and see. প্রশ্ন উঠছে, যান্ত্রিক ত্রুটি, মানুষের ভুল নাকি নাশকতা? কেন টেক অফ করে আছড়ে পড়ল ড্রিমলাইনার 7878? মনে হচ্ছে যা বিশ্লেষণ এ পর্যন্ত হয়েছে যে ইঞ্জিনস লস্ট পাওয়ার, there was a power loss in the engines, আর তার ফলে at this critical stage যেখানে জাহাজটা সদ্য টেক অফ করলো, trying to accelerate, স্পিড খুব কম, হাইট কম, হাইট আর স্পিড ছাড়া না একটা জাহাজকে রিকভার করা একটা এমার্জেন্সি থেকে খুব মুশকিল। দিল্লি থেকে এই বিমানটি এই বিভিন্ন দেশে গিয়েছে, এসছে, কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু কি কারণে এই দিন এই সমস্যা দেখা দিল? কোনো মেইনটেনেন্সের কোনো অভাব ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। প্রত্যেক আধিকারিককে এখানে ডাকা হচ্ছে এবং তাদের যে যে সেদিনকে কর্মকাণ্ড ছিল, তারা কিভাবে বিমানটি কি কাজ করেছিলেন, সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা চলছে। ফ্ল্যাপ সেটিং ওটা ঠিক করে হয়নি। আফটার ইমিডিয়েট টেক অফ ওটা হয় কি, ল্যান্ডিং গিয়ারটা তুলে নেয় যাতে করে ড্র্যাগটা কম হয়। আর ফ্ল্যাপস অলরেডি এক্সটেন্ডেড থাকে। ফ্ল্যাপস মানে ডানার পেছনের দিকে একটা অংশ বেরিয়ে আসে আর সামনের দিকে কিছুটা বেরিয়ে আসে, যাতে করে উইং এরিয়াটা বড় হয়ে যায়। উইং এরিয়া বড় হলে হবে কি, ওর লিফটটা বেশি পাবে। তো সেটা আমার মনে হয় হয়নি। তো সেটা একটা মস্ত বড় ইম্পর্টেন্ট আসপেক্ট অফ ফ্লাইট ডিউরিং টেক অফ। তো সেটা হয়তো হয়নি, যার জন্য এই অবস্থাটা হয়েছে। বিমান দুর্ঘটনার কারণ জানতে গ্রাউন্ড স্টাফদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান। কত প্যাসেঞ্জার আছে, তার মানে কত ওয়েট, কত তেল ভরা হয়েছে, কত ওয়েট, কত লোড নেওয়া হয়েছে, অন্য লোড, হ্যাঁ হয়তো কার্গো। তো এইসব জিনিস তো তারাই ক্যালকুলেট করে ক্যাপ্টেনকে বলবে যে এই হচ্ছে লিস্ট, আমি সাইন করছি, এত ওয়েট আছে, অল আপ ওয়েট। তখন ক্যাপ্টেন আর কো পাইলটটা মিলে তাড়াতাড়ি ক্যালকুলেট করবে, ওট উইল বি ইটস টেক অফ স্পিড। দে আর ভেরি কেয়ারফুল নট টু ওভারলোড দ্য এয়ারক্রাফট। ওভারলোড হলে কিন্তু দেয়ার কুড বি প্রবলেমস। একাধিক তত্ত্ব সামনে আসছে, নানা প্রশ্ন উঠছে, কিন্তু আসল কারণ কোনটা? তদন্তে কি তা সামনে আসবে? ব্ল্যাক বক্স থেকে কি উত্তর মিলবে? সেদিকেই সবার নজর। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।